দুর্ঘটনা কবলে শীতলকুচির বিজেপি প্রার্থী সাবিত্রী বর্মন প্রচার সেরে ফেরার পথে দুর্ঘটনায় বিজেপি প্রার্থীর গাড়ি। গতকাল রাত 12টা নাগাদ মাথাভাঙার শিকারপুরে দুর্ঘটনা ঘটে। সামনে ট্রাক চলে এসেছিল, যার ফলে রাস্তার পাশে জলাশয় উল্টে যায় গাড়ি। সঙ্গে থাকা কর্মীরাই তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন সাবিত্রী বর্মন। ঘটনার পিছনে তৃণমূলের ষড়যন্ত্রের অভিযোগ করেছেন বিজেপি প্রার্থী। অভিযোগ অস্বীকার রাজ্যের শাসক দলের। বৃহস্পতিবার অমিত শাহের রোড শো চলাকালীন যেটি ঘটনা ঘটেছিল, হরিশ চ্যাটার্জি স্ট্রিটের মুখে বিক্ষোভ দেখান তৃণমূলের কর্মী সমর্থকরা। সার্ভে বিল্ডিং এর কাছেও বিবাদে জড়িয়ে পড়ে তৃণমূল ও বিজেপি। নির্বাচন কমিশনের দাবি, ওই এলাকায় শুধুমাত্র বিজেপির মিছিলের অনুমতি ছিল, বিনা অনুমতিতে সেখানে জড়ো হয়ে মাইক বাজান তৃণমূল কর্মীরা। একেবারে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল ঠিক সেই সময়। এই ঘটনায় অজ্ঞাত পরিচয় তৃণমূল কর্মীদের বিরুদ্ধে কালীঘাট থানায় একটি ও আলিপুর থানায় দুটি এফআইআর দায়ের করা হয়েছিল। এর মধ্যে একটি নির্বাচন কমিশনের অভিযোগের ভিত্তিতে ও দুটি পুলিশের শতপ্রণোদিত মামলা। আর সেই মামলায় ইতিমধ্যেই 38 জন তৃণমূল কর্মীকে থানায় হাজিরার নোটিশ দেওয়া হয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি আলিপুরের সার্ভে বিল্ডিং এর সামনে। ঠিক এই বিল্ডিং এর সামনেই শুভেন্দু অধিকারী, ভবানীপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী, তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সঙ্গে নিয়ে এই যে রাস্তা হাজরা রোড, সেখান থেকে এই বিল্ডিংয়ের সামনে এসে পৌঁছন। এবং এখানেই তৃণমূলের কর্মী সমর্থকেরা এই মুহূর্তে যেখানে কেন্দ্রীয় বাহিনী দাঁড়িয়ে রয়েছে, এখানেই তৃণমূলের তরফ থেকে কর্মী সমর্থকেরা দাঁড়িয়েছিলেন। আমার বাঁদিকে যে লাইট পোস্ট রয়েছে, এই লাইট পোস্টের ওপরেই দুটো লাউড স্পিকার লাগানো ছিল এবং সেই লাউড স্পিকার পুলিশের তরফ থেকে বারবার করে খোলার জন্য অনুরোধ করা হয়, কিন্তু যে তৃণমূল কর্মীরা ঠিক এই জায়গাতে দাঁড়িয়েছিলেন তাদের সঙ্গে পুলিশের বচসা হয়। তারা বলেন ডকুমেন্ট না দেখালে তারা কোনোভাবে এই যে লাউড স্পিকার তারা এখান থেকে খুলবেন না। এবং এরই মাঝে অমিত শাহকে সঙ্গে নিয়ে শুভেন্দু অধিকারী এই যে হাজার রোড, এখান থেকে এসে ঠিক এই জায়গাতে এসে পৌঁছান সার্ভে বিল্ডিংয়ের সামনে। এবং তারপরেই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় দুপক্ষের মধ্যে। এবং তৃণমূলের কর্মী সমর্থকের একদিকে ছিলেন, উল্টো দিকে ছিলেন যারা বিজেপির যারা নমিনেশনের জন্য শুভেন্দু অধিকারীর সঙ্গে এসেছিলেন। এবং সেই পরিস্থিতির পর পুলিশ আধিকারিকরা মোট 3টে এফআইআর করেছেন, যার মধ্যে দুটো শতপ্রণোদিত এফআইআর, যেটা আলিপুর থানায় রুজু হয়েছে, এই সার্ভে বিল্ডিং আলিপুর থানার আওতাধীন। এবং আরেকটি এফআইআর, সেটা কমিশনের করা মডেল কোড অফ কন্ডাক্ট ভায়োলেশনের এফআইআর। কেন এটা করা হয়েছে? কারণ ঠিক এই জায়গা থেকেই তৃণমূল কর্মীরা তারা কিন্তু পুলিশের সঙ্গে বচসায় জড়ান যে তারা কোনোভাবে লাউড স্পিকার খুলবেন না, ফলত এটা এমসিসি ভায়োলেশন হয়েছে। ঠিক সেই কারণেই 3টে এফআইআর পুলিশের তরফ থেকে করা হয়েছে। লালবাজার সূত্রে খবর, এই 3টে এফআইআরের প্রেক্ষিতে এখনও পর্যন্ত 38 জনকে পুলিশ আধিকারিকরা তলব করেছেন এবং তাদেরকে তারা জিজ্ঞাসাবাদ করবেন। ইতিমধ্যেই সার্ভে বিল্ডিংয়ের সামনের ছবিটা কিন্তু পাল্টে গেছে। এখানে দুদিকে গার্ডরেল রয়েছে এবং কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে পুলিশ আধিকারিকরা এখানে কিন্তু কর্তব্যরত রয়েছেন। বাইরের কাউকে এখানে ঢুকতে দেওয়া হচ্ছে না। ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। আর এই ঘটনার পর ডিসি সহ 4 জন পুলিশ অফিসারকে ইতিমধ্যে সাসপেন্ড করা হয়েছে। মালদার বারিকচকের সভা থেকে গতকালও মুখ্যমন্ত্রী নির্বাচন কমিশনকে আক্রমণ শানিয়েছেন, বলছেন মানুষের কণ্ঠ কিন্তু রোধ করা যায় না। তার পরিপ্রেক্ষিতে রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য কি বললেন শোনাবো। কমিশনের ব্যবস্থা নেওয়ার কথা, কমিশন ব্যবস্থা নেবে। আমাদের ফর্ম 7 গুলোর কি হলো সেটা আগে যে কমিশন জবাব দিই। তৃণমূল কংগ্রেস যেখানে যাবে সেখানে আক্রমণ করবে, এটাই স্বাভাবিক। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার ওপরে পাথর বৃষ্টি করেছে। তৃণমূলের কাজ করছে। আর এমসিসি জারি হওয়ার পরে নির্বাচন কমিশন কি করছে সেটা আপনারা বুঝবেন, ওর মধ্যে আমরা নেই। গতকালের পর আজ ফের অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা তৈরি হয়। বহরমপুরে তিনি যখন প্রচার করছিলেন সেই সময় বিক্ষোভের মুখে পড়তে হয় অধীর রঞ্জন চৌধুরীকে। প্রচারের সময় অধীর রঞ্জন চৌধুরীকে গো ব্যাক স্লোগান দেয় তৃণমূল। ঠিক কি পরিস্থিতি হয় আজ একবার জানবো আমাদের প্রতিনিধি রাজীব চৌধুরীর কাছ থেকে। রাজীব, দেখো, আজকে অধীর চৌধুরীর যে নির্ধারিত যে প্রচারের সকালের যে কর্মসূচি ছিল
সেই নির্ধারিত কর্মসূচি ঘিরে কিন্তু ছিল একেবারে প্রশাসনিক, বিশেষত পুলিশ প্রশাসনের তৎপরতা কিন্তু ছিল একবারে চরম আকারের। একজন ডিএসপির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এবং অধীর চৌধুরীর নিরাপত্তায় থাকা যে বাহিনী, তারা কিন্তু অধীর চৌধুরীর সামনে সংবাদ মাধ্যমকেও ভিড়তে ছিলেন না। কিন্তু দয়াময়ী কালীবাড়ির মোড়ের কাছে আসার পরে কিন্তু পরিস্থিতি বদলে গেল। তৃণমূল কর্মীরা তারা আগের থেকেই ওখানে সমবেত হয়েছিলেন এবং অধীর চৌধুরী, তুমি ঠিক যে কথা বলছো একদম সেই ছবি আমরা একবার দেখার চেষ্টা করব। যে ছবি আমরা দেখতে পাচ্ছি, একদিকে তৃণমূলের সমস্ত কর্মীরা তারা দাঁড়িয়ে রয়েছেন, তারা স্লোগান দিচ্ছেন এবং ঠিক তার পাশ দিয়ে অধীর রঞ্জন চৌধুরী তিনি প্রচার করছেন, এগিয়ে যাচ্ছেন। গতকালও এইভাবেই স্লোগান যুদ্ধ চলে, আজও এই স্লোগান যুদ্ধ চলেছে বহরমপুরে। বহরমপুরের ৩ নম্বর ওয়ার্ডে আজ প্রচার করছিলেন অধীর রঞ্জন চৌধুরী। আমাদের প্রতিনিধি রাজীব চৌধুরী রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, তুমি যেরকম বলছিলে, একেবারেই যখন ওই দয়াময়ী কালীবাড়ির এখানে যখন চৌধুরীর যে পদযাত্রা সামনে এসে পৌঁছয়, তখন একেবারে তৃণমূল কর্মীরা সোচ্চার হয়ে ওঠেন। আমরা কার্যত দেখি যে বহরমপুরের ডিএসপি রয়েছেন হেডকোয়ার্টার, তিনি এবং বহরমপুরে আইসি সহ বিশাল পুলিশ বাহিনী তৃণমূল কর্মীদের ওপর ঝাঁপিয়ে পড়েন, কার্যত একটা ব্যারিকেড তৈরি করেন এবং অধীর চৌধুরীর যে যাত্রাপথ, সেই যাত্রাপথে যাতে কোনোভাবেই গতকালকের মতো আর নতুন সংঘর্ষের চেহারা না নেয় তার জন্য তারা চেষ্টা করেন এবং সেখান থেকে অধীর চৌধুরীর কনভয়কে মানে একবারে যে পদযাত্রাকে সামনে এগিয়ে দেন। কিন্তু যে পরিমাণ তৃণমূল কর্মীরা বিক্ষোভ দেখানোর জন্য গো ব্যাক স্লোগানে একেবারে মুখরিত হয়েছেন, সেটা কিন্তু শুধু নজিরবিহীন নয় অধীর চৌধুরীর কাছে। একেবারে অধীর চৌধুরী এই ধরনের বিক্ষোভের মুখোমুখি পুনরায় হলেন এবং আজকে প্রশাসনিক তৎপরতায় কোনো সংঘর্ষ না হলেও গতকালের মতো, কিন্তু যে উত্তেজনা তৈরি হলো সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। তৃণমূল কর্মীরা সকাল থেকেই তারা এই যাত্রাপথে অধীর চৌধুরী যাবেন সেটা জেনেই কিন্তু সমবেত হয়েছিলেন এবং তারা গো ব্যাক স্লোগান দেন, তারা ধিক্কার দেন, এইভাবে চলেন এবং অধীর চৌধুরী তার যে কনভয় অর্থাৎ তার যে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর বলয় রয়েছেন, ওয়াই ক্যাটাগরির যে তিনি নিরাপত্তা বেষ্টনী পান কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে, ওয়াই ক্যাটাগরির বাইরেও বহরমপুর থানার পুলিশ, একজন ডিএসপির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী তার যে প্রচার কার্য যে নতুন করে যাতে কোনো বিক্ষোভ না তৈরি হয় তার ব্যবস্থা করেন এবং সামনের দিকে এগিয়ে নিয়ে যান। কিন্তু রাজনৈতিক তাপ উত্তাপ কিন্তু রবিবার সকাল থেকেও বহরমপুরে বাড়তে শুরু করেছে এই ঘটনাকে কেন্দ্র করে। অধীর, তুমি রাজীব চৌধুরী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, তুমি সঙ্গে থাকো। অধীর চৌধুরী গতকাল যেভাবে বাধার মুখে পড়েছিলেন, গতকালের পর ফের বিক্ষোভের মুখে পড়লেন অধীর রঞ্জন চৌধুরী। তৃণমূলের বিরুদ্ধে গতকালও অভিযোগ উঠেছিল, তার মিছিল চলাকালীন বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল এবং যেখানে অধীর চৌধুরী কিন্তু বলেছিলেন যে তৃণমূল যদি রক্তারক্তি করতে চায় তাহলে সেটাই হবে। আজ তিনি ৩ নম্বর ওয়ার্ডে প্রচার চালাচ্ছেন এবং দেখুন তার প্রচার শুরুতেই কিন্তু তৃণমূলের কর্মী সমর্থকরা তারা এভাবে জড়ো হয়েছিলেন। কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ভেঙে দাও, ঘুরিয়ে দাও, অধীর চৌধুরী গো ব্যাক, গো ব্যাক, গো ব্যাক, গো ব্যাক, গো ব্যাক, গো ব্যাক, অধীর চৌধুরী গো ব্যাক, গো ব্যাক, গো ব্যাক, তুমি এসে বসে ভোট নাই, ভোট নাই, ভোট নাই, তুমি এসে ভোট নাই, ভোট নাই, ভোট নাই। গত দুদিনের ছবি রেখেছে আপনাদের সামনে। গতকালের পর আজ ৩ নম্বর ওয়ার্ডে আজ প্রচার চালাচ্ছেন অধীর চৌধুরী। একেবারে সকাল থেকে তৃণমূল কর্মী সমর্থকরা সেখানে জড়ো হন একেবারে হাতে পতাকা নিয়ে। আর গতকালের ছবি রেখেছি ১৯ নম্বর ওয়ার্ড, সেখানে অধীর চৌধুরী তিনি প্রচার চলাকালীন কিন্তু একেবারে উত্তেজনা তৈরি হয়, সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। দুদিনের ছবি পাশাপাশি।
ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে গতকালের ঘটনার পর। আর আজ বহরমপুরে দয়াময়ী কালীবাড়ি এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। বহরমপুরে কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীর প্রচারের সময় এভাবেই উত্তেজনা ছড়ালো গতকাল সকালে এবং আজ। রাজীব চৌধুরী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, গতকালের পর ফের আজ অধীর চৌধুরী তিনি তৃণমূলের বিক্ষোভের সম্মুখীন হলেন। গতকালের ঘটনার পর বহরমপুরে আইসি তার বিরুদ্ধেও তো বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। একেবারেই আইসির বিভাগীয় প্রক্রিয়া শুরু হয়েছে, কিন্তু আজকে সকালে ডিএসপি এবং আইসি যেভাবে ঝাঁপিয়ে পড়েছিলেন এবং যেটাকে একেবারে ছবিতে দেখা যাচ্ছে, না হলে আরো বড় অপ্রীতিকর ঘটনার কিন্তু ফের আজকে মুখোমুখি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। একবার ডিএসপির নেতৃত্বে বহরমপুর থানার আইসি এবং পুলিশ বাহিনী অধীর চৌধুরীর প্রচার কনভয় ছিল, সে একেবারে প্রচার কনভয়ের তারা সামনে ছিলেন এবং অধীর চৌধুরী হেঁটে যাচ্ছিলেন। এবং তারা যখন এই দেখেন যে তৃণমূল কর্মীরা রাস্তায় দাঁড়িয়ে রয়েছে, বিক্ষোভ করছেন এবং গতকাল মতো পরিস্থিতি তৈরি হওয়ার একেবারে সম্ভাবনা তৈরি হয়েছিল, তখন একটা তৎপরতার সঙ্গে এইটাকে সেই পরিস্থিতি থেকে কোনো ক্রমে কিন্তু আটকে দেন। এবং এই যে ঘটনা, এবং আজ সকাল থেকে আমরা যেটা দেখছি, সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা যখন অধীর চৌধুরীর এই র্যালির ছবি তুলতে যান, তখন তার নিরাপত্তার থাকা ওয়াই ক্যাটাগরির যে নিরাপত্তা রক্ষী ছিলেন তারা অনেক দূরে সরিয়ে দিচ্ছিলেন, ফলে আজকে তারাও আরো বেশি সতর্ক ছিলেন। তার মাঝেই রাস্তার দুপারে যেভাবে তৃণমূল কর্মীরা সমবেত হয়েছিলেন এবং যে সংখ্যায় সমবেত হয়েছিলেন সেটা কিন্তু একেবারে নজিরবিহীন ব্যাপার। এবং তারা যেভাবে গো ব্যাক স্লোগান দিতে শুরু করেছিলেন, এবং রাজনৈতিক মহলের এটাই বক্তব্য যে অধীর চৌধুরী কার্যত একসময়ের বহরমপুর খাস তালুক, এই যে 3 নম্বর বা দয়াময়ী কালীবাড়ি অঞ্চল বা এই অঞ্চলটি একসময়ে কিন্তু অধীর চৌধুরী খাস তালুক ছিল, সেখানে তাকে ফের রোববার সকালের রবিবাসরীয় পদযাত্রায় তাকে ফের গো ব্যাক স্লোগান শুনতে হবে। এটা কিন্তু বহরমপুরের ক্ষেত্রে অধীর চৌধুরীর ক্ষেত্রে একটা নজিরবিহীন দৃষ্টান্ত হয়ে থাকলো। পরপর দুদিন এইভাবে বিক্ষোভের মুখোমুখি পড়লেন অধীর চৌধুরী। সকালবেলায় সকালের যে প্রচার, উনি মূলত সকালে 7:30 থেকে 8টার মধ্যে প্রতিদিন পদযাত্রায় তার একটা নির্দিষ্ট রুটে কিন্তু তিনি পদযাত্রা করে জনসংযোগ করছিলেন বহরমপুরে, এবং দুদিনই কিন্তু একেবারে তৃণমূলের বিক্ষোভের মুখে পড়লেন। আজকে যে জমায়েত ছিল গতকালের জমায়েতের প্রায় কয়েক গুণ বেশি, এবং মহিলারাও সেখানে উপস্থিত ছিলেন। এই যে গো ব্যাক স্লোগান দিতে তারা থাকেন। একদম রাজীব, তুমি ঠিক যে কথা বলছো যে আজকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়, একেবারে গতকালের ছবি এবং আজকের ছবি আপনাদের সামনে তুলে ধরেছি। রাজীব, তুমি আমাদের সঙ্গে থাকো। গতকালই ধস্তাধস্তির মাঝেই পড়ে যান অধীর রঞ্জন চৌধুরী, তাকে সেখান থেকে কোনোভাবে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী সরিয়ে নিয়ে যায়। আজকে 3 নম্বর ওয়ার্ডে তিনি যখন প্রচার করছিলেন সেই সময় ঠিক কি পরিস্থিতি তৈরি হয় একবার দেখাবো আপনাদের। Go back, go back, go back. Ọধীর চৌধুরী go back, go back, go back. এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।